বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে ও মাঠের বাইরে নানা ঘটনায় প্রায় মেজাজ হারিয়ে বসেন তিনি। সম্প্রতি ঘটেছে তেমনই এক ঘটনা। এবার বিশ্বসেরা এই অলরাউন্ডার মেজাজ হারালেন দেশের আলোচিত সমালোচিত চিত্রনায়ক জায়েদ খানের ওপর। এমনই একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন নায়ক জায়েদ খানের ওপর ক্ষেপলেন ক্রিকেটার সাকিব আল হাসান? জানাচ্ছেন শাহাদাত রিফাত। নানা উদ্ভট সব কর্মকাণ্ড নিয়ে নিয়মিত আলোচনায় থাকেন চিত্রনায়ক জায়েদ খান। সেই ধারাবাহিকতায় সম্প্রতি বিডি গান নিয়ে রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন এই অভিনেতা। এর মধ্যেই সামনে এলো জায়েদ খানের আরও একটি ভিডিও, যা দেখে রীতিমতো অবাক তার ভক্তরাও। সামাজিক মাধ্যমে ভাইরাল ওই ভিডিওতে নায়কের সাথে দেখা যায় বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে। কি আছে ওই ভিডিওতে? মূলত মাঠ ও মাঠের বাইরের নানা ঘটনায় নিজের মেজাজ হারাতে দেখা গেছে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে। সম্প্রতি ঘটেছে তেমনই একটি ঘটনা। এবার তাকে দেখা গেছে চিত্রনায়ক জায়েদ খানের উপর ক্ষোভ জাগতে। তবে হঠাৎ কি হলো তাদের? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে সাকিবের ক্ষোভের বিষয়টি দেখা গেছে, যেখানে দেখা যায় সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে যাচ্ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ সময় সাকিবের সাথে ছবি তোলার চেষ্টা করেন চিত্রনায়ক জায়েদ খান। এর মধ্যে বিরক্ত হয়ে সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিং পুলের পানিতে ছুঁড়ে ফেলে হেঁটে চলে যান। কিছু বুঝে ওঠার আগেই সাকিবের এমন আচরণে হতভম্ব হয়ে যান জায়েদ খান। ধারণা করা হচ্ছে পানিতে ছুঁড়ে ফেলা ফোনটি জায়েদ খানের। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এর মধ্যে অনেকে অনুমান করছেন সাকিব আল হাসানের সঙ্গে জায়েদ খানের কোনো ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে থাকতে পারে। সে কারণেই হয়তো জায়েদ খানের উপর চটেছেন সাকিব আল হাসান। শেষমেশ মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে হাতে থাকা ফোনটি পানিতে ছুঁড়ে মারেন। তবে ভিডিওটি ঠিক কোন জায়গায় ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওটির বিশ্লেষণে অনুমান করা যায় সেটি কোনো রিসোর্ট কিংবা হোটেলের সুইমিং পুলে হতে পারে। জানা গেছে ব্যক্তিগত কাজে গিয়ে সেখানে সাকিবের সঙ্গে দেখা হয় জায়েদ খানের। তখন একে অপরের সঙ্গে কুশল বিনিময়ের মাঝেই ঘটে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। এদিকে এই ঘটনার রেশ ধরে এখনো তাদের কেউই প্রকাশ্যে কথা বলেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে চলছে নানা গুঞ্জন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।